জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কমিশন গঠন করেছে সরকার। 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। গুমের নির্দেশদাতা শেখ হাসিনা প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। মাওলানা মামুনুল হকের দলে যোগ দিলেন সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় ঐক্যমত গঠন কমিশন বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সহ নানা বিষয়ে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার 11টি কমিশন গঠন করেছে। প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে সরকার জাতীয় ঐক্যমত গঠন কমিশন করবে। এই কমিশন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের মতামত সংগ্রহ করে ঐক্যমতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, যার প্রধান লক্ষ্য হবে নির্বাচন কাল চূড়ান্ত করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সভাপতির দায়িত্বে থাকবেন। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী মাসে এই কমিশন কাজ শুরু করবে এবং দ্রুত নির্বাচনের জন্য জরুরি সিদ্ধান্তগুলোতে ঐক্যমত তৈরি করবে। ডক্টর ইউনূস বলেন, জাতীয় ঐক্যমত গঠন কমিশন সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের বিষয়গুলো চিহ্নিত করবে এবং তা বাস্তবায়নের সুপারিশ করবে। পাশাপাশি নির্বাচনকাল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ চূড়ান্ত করবে। তিনি আরও বলেন, নির্বাচন প্রস্তুতি ও তারিখ নির্ধারণ মূলত নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে। গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা 6টি সংস্কার কমিশনের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন। পরবর্তীতে আরও 5টি কমিশন গঠন করা হয়, যেমন স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই কমিশনকে আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক ঐক্যমত ও প্রয়োজনীয় সংস্কারের ভিত্তিতে নির্বাচন 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। ডক্টর ইউনূস বলেন, ভোটার তালিকা নির্ভুলভাবে প্রস্তুত করা এবং সীমিত কিছু সংস্কার সম্পন্ন করা গেলে 2025 সালের শেষ দিকে নির্বাচন আয়োজন সম্ভব। তবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কারকে অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত 6 মাস সময় প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে বলা যায় 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন সময় নির্ধারণ করা যাবে। তিনি আরও বলেন, নির্বাচন তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গত 15 বছরের ভোটার হয়েছেন তাদের নাম নিশ্চিতভাবে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এবার বহু তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন, যা একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, প্রথমবারের তরুণ ভোটাররা শতভাগের কাছাকাছি অংশগ্রহণ করে নতুন ঐতিহ্য গড়ে তুলবে। তিনি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তরুণদের ভোটদানে সচেতনতা বাড়াতে ও অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অনেকবার প্রতিশ্রুতি দেয়া হলেও প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করা যায়নি। এবার আমরা তাদের ভোটাধিকার বাস্তবায়ন করতে চাই। এজন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভুয়া ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ভোটার তালিকাকে নির্ভুল ও গ্রহণযোগ্য করতে বিশেষ গুরুত্ব দিতে হবে। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির পাশাপাশি আগের ভোটারদের নাম নিশ্চিত করা এবং ভুয়া ভোটারদের বাদ দেওয়া জরুরি। তিনি বলেন, এখন থেকে আমরা এমন একটি ঐতিহ্য তৈরি করতে পারি যাতে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনের ভোটাররা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। এতে ভবিষ্যতে কোনো সরকার আর জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করবে না। ভাষণে ডক্টর ইউনূস সংস্কার প্রক্রিয়া, নির্বাচন কাল, গুম কমিশনের প্রতিবেদন, শ্বেতপত্র, ব্যাংকিং ব্যবস্থা ও অর্থ পাচার ইত্যাদি বিষয়েও কথা বলেন। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সপক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে তারা মনে করছে, এতে নির্বাচনের তারিখ বা প্রয়োজনীয় সংস্কার নিয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ উল্লেখ করা যায়নি। দলগুলো চাইছে নির্বাচনের সময় ও সংস্কারের খুঁটিনাটি নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করেন। বিএনপি তার বক্তব্যকে স্বাগত জানালেও দলটির নেতারা
মনে করতেছেন বক্তব্যের নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা শুধু একটি ধারণা দিয়েছে, তবে এতে সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। কোনো ক্ষেত্রে সংস্কার হবে, কতটা সময় লাগবে, তার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, এসব স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো এখন একটি নির্দিষ্ট রোডম্যাপ চায়, যাতে নির্বাচন ও সংস্কারের সময়সীমা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। বিএনপি সহ অন্যান্য দল মনে করে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও সময়মতো সংস্কার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দলগুলো আশা করছে প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই সংস্কার ও নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করবেন। গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। গত 15 বছরে সংঘটিত গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেয়া অন্তর্বর্তী প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার এবং র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনায় শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তারা মোহাম্মদ নিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনের 1676টি গুমের অভিযোগে জমা পড়েছে, যার মধ্যে 758টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে 73% ভুক্তভোগী ফিরে এলেও বাকি 27% এখনো নিখোঁজ রয়েছে। কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা ঘটনাগুলো এমনভাবে বাস্তবায়ন করেছেন যাতে প্রমাণ পাওয়া কঠিন হয়ে পড়ে। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী বিনিময় করে গুমের ঘটনাগুলো পরিচালনা করছে। তিনি আরো বলেন, ভুক্তভোগীরা এখনো ভয় ও ট্রমার মধ্যে রয়েছেন। কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। ডক্টর ইউনূস এ অনুরোধের সম্মতি দিয়ে জানান, তিনি শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুমের ঘটনাগুলোর সঙ্গে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডিসি সহ বিভিন্ন সংস্থার সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে। কমিশন এখন পর্যন্ত বহু সাময়িক ও বেসামরিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং কিছু ক্ষেত্রে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, শেখ হাসিনা সহ গুমে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ এবং কমিশনের সক্ষমতা বাড়িয়ে দ্রুত কার্যক্রম সম্পন্ন করা জরুরি। কমিশন আগামী মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরিতে 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে। মাওলানা মামুনুল হকের দলে যোগ দিলেন সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা। সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বাংলাদেশ খিলাফত মজলিসে যোগ দিয়েছেন। আজ সোমবার বেলা 11টার ঢাকায় মোহাম্মদপুরে বাংলাদেশ খিলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খিলাফত মজলিসে শাহিনুর পাশা যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রিজাউল করিম জালালি, যুগ্ম মহাপরিচালক জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।